এবারে 4 নম্বর দাগের অঙ্কটা কর। আরে 2 নম্বর দাগের অঙ্ক করতে হবে না, 4 নম্বর দাগের অঙ্কটা কর। আরে মিন বাড়িতে গিয়ে করবি, তোরা তুই বাড়িতে গিয়ে নাচবি? বাড়িতে গিয়ে কি 4 নম্বরে মিডিয়ান বার করতে বলেছে। দেখ মিন আছে, ও আচ্ছা মিন অফ দ্য ডাটা, তাহলে আমার ভুল হচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক। শোন না, 6 নম্বরে দেখে বলেছে অ্যারিথমেটিক মিন, সেই একই জিনিস, মিন যা অ্যারিথমেটিক মিন তাই, ভয় পাওয়ার কিছু দরকার নেই। 5এরটা দেখবো, আরে 5এর তো সহজ জিনিস। আগে হ্যাঁ সবকটা যোগ করে তোমার 5 দিয়ে ভাগ করবে। 5এর দাগেরটা কর, তোরা কিরকম পারিস কর সেগুলো বলে। আরে না না করে তুই করবি, ওর তো অঙ্ক পরীক্ষার সময় ওর তো রোল নাম্বার লিখবে, তুইও কর। অবশ্যই, কে পারবে না, তাহলে আমি করে দেবো, না পারলে বলবো তো। হ্যাঁ 5এরটা কর। 5এরটা করলে কি হবে, 1 পূর্ণ 1-এর 4, ভালো করে দেখ। 1 পূর্ণ 1-এর 4, 2 পূর্ণ 1-এর 2, 5 পূর্ণ 1-এর 2, হ্যাঁ 3 পূর্ণ 1-এর 4, 2 পূর্ণ 1-এর 2, তাই তো? দেখ এদিকে তাকা, এদিকে তাকা, প্লিজ সবাই এদিকে তাকা। তোরা অনেক অঙ্ক করেছিস, এবার আমি বলে দিই কিভাবে এটা সঠিক হবে, ভালো করে এদিকে তাকা। 2 পূর্ণ না 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 2 পূর্ণ 1-এর 2 কে, এটা কি সংখ্যা রে? মিশ্র সংখ্যা, মিশ্র ভগ্নাংশ বলা হয় একে। যদি আমি সিম্পল ভগ্নাংশে পরিবর্তন করতে, তাহলে কি করি রে, কি করি? 5/2, তাই তো? এবার তুই দেখ 2 পূর্ণ 1-এর 2 প্লাস 1 পূর্ণ 1-এর 2, এটাকে করতে গেলে কি হবে রে? এটা করতে গেলে চোখ বন্ধ করে 4 উত্তর হবে। কি করবি, কি করে করলাম? একদম। দেখ এদিকে দেখ, যখন কোনো এরকমই থাকবে সংখ্যা, ভালো করে তাকা এদিকে, এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা 2 আর 1-এ কত রে? 3, প্লাস এই হাফ, প্লাস এই হাফ, তাহলে কত? হাফ আর হাফে কত হয়? 1, তাহলে 4 হলো না? সিমিলারলি আমি করতে গেলে কি করতাম, 5-এর 2 করতাম, আবার কি 3-এর 2 করতাম, 2টা লসাগু করতাম, 5 আর 3-এ কত করতাম? 8 করতাম, 2 দিয়ে ভাগ করে আমার 4 করতাম, তখন অলরেডি 10 ছেড়ে বেরিয়ে যাবে স্টেশনে, হ্যাঁ কি না? তাহলে আমাকে সহজ পদ্ধতিতে হাঁটতে হবে। সহজ পদ্ধতিতে হাঁটতে গেলে আমি কি করলাম, 2 আর 1-এ পূর্ণ সংখ্যা যেগুলো গুণ করলাম, আর ভগ্নাংশ সেগুলো যোগ করলাম, তাহলে 2 1-এ 3 আর ভগ্নাংশ হাফ হাফ কত হয়? 1, 3 1-এ 4, মুছে দিলাম। এইটা করতে গেলে তুই কি করবি? পূর্ণ সংখ্যা সবগুলো যোগ করবো প্রথমে, তাহলে আমি যোগ করি, 1 আর 2-এ কত হবে রে? 3 5-এ 8, 8 3-এ 11, 11 2-এ 13, প্লাস এবার দেখ এই হাফ আর হাফ কত রে? 1, এবার এই 4 আর এই 4 কত জানিস তো? হাফ, আর এই হাফ এইটাও 1, তাহলে কত? 15। 15 এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5, তাহলে 5 এর উত্তর 3। বোঝা গেল না? কে বুঝতে পারিনি? সত্যি কথা বল, কে বুঝতে পারিনি? গুড গুড গুড, বুঝতে পারিনি? এই পর্যন্ত বুঝতে পারছিস? এই 13 কোথায়? হ্যাঁ 13 তো, 2 1-এ 3, 3 5-এ 8, 8 3-এ 11, 11 2-এ 13। এবার যে ভগ্নাংশ গুলো আছে একদিকে তাকা, এই হাফ আর এই হাফ যোগ করলে কত হবে? 1 হবে। এই 1-এর 4 আর এই 1-এর 4 যোগ করলে কত হবে জানিস? 1-এর 4 আর 1-এর 4 যোগ করলে এর অর্ধেক হয়ে যাবে। অর্ধেক মানে কত রে? 4/2 মানে হাফ হয়ে গেল। এই হাফ আর এই হাফ আছে, কত হলো? 1 হলো, তাহলে কত হলো? 15। মনে মনে করে দিতে হবে পেন। হ্যাঁ, তো পেন ঠেকানোর কোনো প্রয়োজন নেই, পেন যত ঠেকাবি তত বেশি টাইম চলে যাবে, তাই তো? না না, আমি এটা বলতে চাইছি যে ফাস্ট হতে হবে। পরীক্ষার হলে তোমাকে দেখবে যে 60 মিনিটে 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। সম্ভব? অবশ্যই সম্ভব। কি করে সম্ভব? ক্যালকুলেশন করে নিতে হবে যে আমি অঙ্কে 30 মিনিট সময় দেবো, অঙ্ক আর জিআই রিজনিং মিলিয়ে 40 মিনিট। আগে হ্যাঁ জি, তুমি জানো না যত সেন্ট্রালে পরীক্ষা দিতে হবে ম্যাক্সিমাম সব 1 ঘন্টা, শুধুমাত্র রেল 1.5 ঘন্টা ছাড়া। ঠিক আছে, 60 মিনিটে 1 ঘন্টা, তোরা কেমন পরীক্ষা দিতে 100 নম্বর 3 ঘন্টা, তাও হচ্ছে স্যার হচ্ছে না। ইমাজিন করো, এটা ঠিক আছে আমি বলছি, তাকে 1/3, তাহলে মানে বুঝতে পারছিস তোকে কতটা ফাস্ট হতে হবে।
এটাই আমি তোকে জাস্ট ধারণা দিচ্ছি। তাহলে আমাকে করতে গেলে কি করতে হবে, আমি তো রিজনিং এর অঙ্কটা হচ্ছে কষার বিষয়, হ্যাঁ কি না, খাতায় করতে হবে। তাহলে ওটার জন্য আমি কি 40 মিনিট সময় দিলাম, আর 20 মিনিট সময় আছে, 20 মিনিটে কি 50টা কোশ্চেন। তাহলে কি করতে হবে, জিকে গুনো, জিকে কে তো আমি তো আর ভাবনা মাথা চুলকে আর বার করতে পারবো না যে 2 2 যোগ করে 4 হবে, এটা জিরো তাহলে 4 হবে, দেখতে হবে এটা এটাই উত্তর, এই সেই উত্তরে হচ্ছে না। ও 5 মিনিটেও 40টা কোশ্চেন মারতে পারো জিকে, হাতে তোমার মাউস থাকবে, টিক 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 করে শুধু ক্লিক করে চলে যেতে হবে। আর যদি অফলাইনে পরীক্ষা দাও, শুধু ওএমআরসিটে গোল করে দিয়ে চলে যেতে হবে। ঠিক আছে, তোমাদের ওএমআরসির এই গোল করার ব্যাপারটা তোরা জানিস না? জানিস না? জানিস তো, খুব ভালো। যদি না হয় একটা পরীক্ষা না হবে পরের বারে। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে আমি প্রথমে এই যখন মিশ্র ভগ্নাংশ থাকবে তাকে যোগ করতে গেলে কি করতে হবে, প্রথমে পূর্ণ সংখ্যাগুলো ছাড়িয়ে যোগ করে নিতে হবে, তারপর যেটা কোনো ভগ্নাংশ আছে মনে মনে যোগ করতে, হাফ আর হাফে 1, তাহলে 1 আর 4 হাফ, এই হাফ, তাহলে 1, তাহলে 15 কিচ্ছু নেই। যখন তুমি একটা ঘাবে যাবে, যখন 3 এর 4 থাকবে, তো 3 এর 4 প্লাস 1 এর 4, তো মনে মনে করতে হবে 4, 3 প্লাস 1 এর 4 মানে সে 4 বার কেটে গেলে 1 হয়ে যাবে। এবার মানে মাইন্ডটাকে একটু স্পিড কর, মানে এখন সে বদ্ধ ঘরের মধ্যে থাকিস না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, দেখবি সব পড়ে কিন্তু কিছুই পারে না। ঠিক আছে, ভূষক পণ্ডিত জানিস তো, সব পড়ে, যখন তার টিকিটা যেমন গেটটা খুলে দেয় ও কিছু জানে না, তা সেরকম যেন হয় না যেন। এ কি হলো, তারপরে কি, ও এই অঙ্কটা হয়ে গেল না, এরপরে একটা পরের দাগের অঙ্ক দেখতো। বোঝা গেল সুমঙ্গল? একদম, না বুঝতে পারলে বলবি, এখানে একটা অঙ্ক শিখে যা, বাড়িতে গিয়ে একটা অঙ্ক যেন থাকে মাথায় আগে। এই সব বাড়িতে মনে রাখবি, সব উড়িষ্যার পরীক্ষা দিতে যেতে হবে, এটা মাথায় রাখবি। এবার একটা দারুণ অঙ্ক দেখ, 14 নম্বর দাগের অঙ্কটা দেখ। 14 নম্বর দাগের অঙ্কটা দেখ, ইন্টারভেল দেওয়া আছে তাই না, ওয়েট অফ দ্য রেঞ্জ। রেঞ্জ মানে কি জানিস তো, 1 থেকে 4, 1 থেকে 4 বলে না, এই ক্লাসে সবার বয়স আছে 20 থেকে 25, তাহলে লো রেঞ্জ কত 20, আর ম্যাক্সিমাম রেঞ্জ কত 25, তাই তো। এবারে তাহলে এটা হচ্ছে রেঞ্জ বলে, মানে রেঞ্জ মানে কি, 20 থেকে 25 বছরের মধ্যে আমরা সবাই বিলং করছি, তাই তো, এটাকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, মানে এখান থেকে তোমাকে যদি বলে এখান থেকে দক্ষিণ বারাসাতের পোস্ট অফিস পর্যন্ত এখানে কত লোক আছে, তাহলে এই যে রেঞ্জ বলা হয়, মানে এর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে কতজন লোক আছে, দূরত্ব যখন বার করতে হবে তখন লোয়ার লিমিট আর আপার লিমিট বলা হয়, ওটা আমি বলে দেবো। প্রথমে এই অঙ্কটা দেখো, দ্য ফলোইং টেবিল অফ গ্রুপ ডাটা রিপ্রেজেন্ট দ্য ওয়েট 100 কম্পিউটার টাওয়ার্স, ক্যালকুলেট দ্য মিন ওয়েট অফ কম্পিউটার। আমাকে কি করতে হবে, মিন বার করতে হবে। যে এই অঙ্কটা মিন বার করতে পারবি? আগে হ্যাঁ, যোগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে, কিন্তু কিভাবে করবো, হ্যাঁ উঠুম না, ওটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যখনই রেঞ্জ দেওয়া থাকবে, রেঞ্জের ব্যাপার থাকবে, রেঞ্জ আছে, আর এটা হচ্ছে নাম্বার অফ কম্পিউটার আছে, তাই না। যখন এরকমই থাকবে, ভালো করে দেখ, একবার দেখবি শিখে যাবি, আর টোকার দরকার নেই, পরে টুকবি। তার রেঞ্জটা কত, 3 থেকে 5, কত রে, 8টা আছে, তারপরে 25, 7 থেকে 9 45, আর 9 থেকে কত, হ্যাঁ 11 থেকে 13 4। এদিকে দেখ, আমি বলেছিলাম না, নাম্বার অফ স্টুডেন্ট যখন বলা হয় এই ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, সেটাকে সবসময় কি দিয়ে করা হবে, সবসময় এফ দিয়ে ডিফাইন করা হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। যখন আমি বলা হচ্ছে 3 থেকে 5 রেঞ্জের নাম্বার, এই যে পাউন্ড কি বলেছে, 3 থেকে ওয়েটের রেঞ্জ 3 থেকে 5 আছে, কটা কম্পিউটার, 8টা কম্পিউটার। আমি যখন কোনো রকম এটা বার করতে যাবো, মিন বার করতে, তখন আমি কি করব, যখন কোনো রেঞ্জের একটা লোয়ার লিমিট 3 ধরা হয়, আর এই যখন এই যে একটা হচ্ছে রেঞ্জ আছে 3 থেকে 5, তাই তো, তাহলে এটাকে কি বলা হয়, লোয়ার লিমিট, এটাকে কি বলা হয়, আপার লিমিট। যদি এটার ক্ষেত্রে বলা হয় লোয়ার লিমিট কত 11, এটাকে কি বলা হয়, আপার লিমিট কত 13, তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিট বোঝা গেল। এবার যখন কিছু একটা মিন বার করতে চাইবো, তখন কি করতে হবে, আমাকে একটা মিডিয়ান ধরতে হবে, তাই না, মানে মিডিয়ান মানে এটাকে এক্স ধরতে হবে। এক্সটা কি করে বার করব, মাঝখানে 3 আর 5-এর মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এর মিডিয়ান। তাহলে লোয়ার লিমিট কত 3,
আপার লিমিট কত 5, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 আর 5 যোগ করলে কত হবে 8, 8 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4, এর মিডিয়ান হচ্ছে 4 হয়ে গেল। এর মিডিয়ান কত হবে 5 7 12, 2 দিয়ে ভাগ করলে কত 6, এর 7 9 16 8 হয়ে যাবে, 9 11 কত 20 মানে 10 হয়ে গেল, 11 13 24 মানে কত 12 হয়ে গেল। কি করে এই যে মিড ভ্যালুটা বার হচ্ছে বুঝতে পেরেছিস? মিড ভ্যালু বার হচ্ছে কি করে বুঝতে পারলি হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস না পারিসনি? যোগ করে 2 দিয়ে ভাগ, মিড ভ্যালু আমি আবার এখানে লিখে দিচ্ছি। মিড ভ্যালু বার করতে গেলে আপার লিমিট প্লাস লোয়ার বাই 2, আপার লিমিট 5, লোয়ার লিমিট 3/2 মানে কত 4/2, এই 8/2 মানে কত 4, এই 4টাই আমি এখানে লিখেছি। সিমিলারলি এই ক্ষেত্রে 5 আর 7 যোগ করবো 12 2 6, 7 9 করলে এবার দেখো এটাকে বলা এক্স। আমি দেখেছিলাম আমি একটা সূত্র লিখেছিলাম, মিন যখন বার করতে চাই সামেশন অফ এফ এক্স বাই এফ, এটা বার করতে চায়। সামেশন অফ এফ এক্স মানে কি বুঝিস? এফ মানে কি জানিস তো? এই সামেশন এটাকে বলে সামেশন। সামেশন মানে কি টোটাল এ একটা এফ, এ একটা এফ, এ একটা এফ, এ একটা টোটাল সব এফ এর যোগফলকে বলা হয় সামেশন অফ এফ। বোঝা গেল না? গেল না? কি বুঝতে পেরেছিস? এদিকে তাকা, সামেশন অফ এফটা কিভাবে লেখা হয়, এই এফটা কি করে পাবো? এটা তো আমি তো এফ বলেছি, কি করে পাবো? টোটাল এ একটা এফ, এ একটা এফ, এ একটা এফ, এ একটা এফ, টোটাল কটা এফ 5টা এফ, সব কটা যোগ করলে বলা হয় ওটাকে, এটাকে বলা হয় সামেশন অফ এফ। বোঝা গেল না? গেল না? কে বুঝতে পারিস নি? সামেশন অফ এফ কি করে বোঝা হয়? এটা হচ্ছে 8, এটা 25, এটা প্রত্যেকটা তো এক একটা করে এফ, তো ধরুন এটা F1 F2 F3 F4 F5, টোটাল যে F1 F2 F3 F5 যোগ করাকে বলা হয় সামেশন অফ এফ। বোঝা গেল না? গেল না? সত্যি কথা বল, না বুঝতে পারলে কিন্তু পরের স্টেপ বুঝতে পারবি না। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কি হয় 45 আর 25 যোগ করলে 70, 70 আর 18 আর 18, 70 আর 18 কত রে 88, 88 4 কত 92 আর 8 100, টোটাল কত হলো সামেশন এফটা কত হলো 100। কি করে হলো? সব কটা এফ এর যোগ করে হলো এফ। হ্যাঁ অঙ্কে দেওয়াও আছে, দেখ 100টা কম্পিউটার আছে, তাই তো? তাহলে আমি আমার মতো করতে চাই, তাহলে আমি করে নিলাম। এবার আমি কি করে এফ এক্স বার করব? এই যে মিন ভ্যালু বার করতে গেলে আমি সামেশন অফ এফ বাই সামেশন অফ এফ এক্স কি করে বার করবো? এফ এক্স কি করে বার করবো রে? কি করে বার করবো? এই 4 আর 8 গুণ করবো, মিড ভ্যালু আর 8 গুণ করলে কত রে 32, 25 আর 6 গুণ করলে কত হবে 150, 45 আর 8 গুণ করলে কত 5 আছে 40, 4 8 32, 360, 18 আর 10 যোগ করে গুণ করলে কত 180, আর 4 আর 12 গুণ করলে কত 48। সামেশন অফ এফ এক্স কত হলো? কে এটা বুঝতে পারিসনি বল? বুঝতে পেরেছিস? হ্যাঁ দেখ এদিকে দেখা, কি করে এফ এক্স বেরোলো? এই 8, এফ তো 8 আর এক্সটা কত 4, তাহলে এফ এক্স গুণ করলে 32, আবার এফটা কত 25, আবার 6 এক্সট্রা, তাহলে 25 6 কত 150, এটা এফটা 45 এক্সট্রা 8, তাহলে এটা গুণ করলে 360, এফটা 8 এটা এক্স, তাহলে গুণ করলে 180, 4 আর 12 গুণ করলে 48, তাহলে সামেশন এফ এক্স মানে কত? এরে ভাই অফিস থেকে কুনালি ফোন করছে কেন? এদিকে দেখা, তাহলে এইটা করলে এফ এক্সটা করলে কত হবে? যোগ কর, করলে কত হবে? কত 770? কি করে হলো রে? সব কোটা যোগ করতে হবে, এটা এফ এক্স এটা এফ, সামেশন এফ এক্স মানে কি সব কোটা এফ এক্স এর যোগফল, তাই তো? তাহলে যোগ করলে কত হবে 770। এবার আমি মিন বার করতে গেলে কি করবো রে? মিন বার করতে গেলে সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ, তাহলে কি 770 বাই 100, এটা করলে কত হবে? 0 0 কেটে গেলে 10 দিয়ে ভাগ করলে 7.7, উত্তর হলো 7.7। কে বুঝতে পারিস নি? যে বুঝতে পারিস নি বল। রাজস্বী বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? তোর সব নামগুলো আমি ভুলে যাই। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা মানুষের ধরাটা স্বাভাবিক, যে বেশি ভুলে তত তাড়াতাড়ি শেখে। তার মানে ব্যাপারটা কি রে? মানে ব্যাপারটা কি? তোরা তো বাংলা এখানে কোনো স্টুডেন্ট নেই, বাংলা এখানে পড়াশোনা করিস নি ঠিকঠাক চর্চা মর্চা সাহিত্য নিয়ে।
ইংলিশ নিয়ে কি করেছিস? তোরা সব কি সব আর্টসের স্টুডেন্ট? অ্যাকাউন্টে তো বিশাল ব্যাংকের, তাহলে সব পারবি কথাবার্তা। ক্রেডিট ডেবিট কি? আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়? 1992। একদম জাতীয়করণ, গুড। হ্যাঁ জি ঠিক বলেছে। ওটা আরবিআই অ্যাক্ট হয়েছিল হয়তো, কিন্তু ওই যে 1935-এ, এই কত রে, কত সালে? পয়লা এপ্রিল। ঠিক বলেছে। আরবিআই জাতীয়করণ হয়েছিল তখন 14টা ব্যাংক, তারপরে 8টা, টোটাল কত 22টা, তাই তো? কত 22টা জাতীয় ওখানে। হ্যাঁ ওটা মনে হয়। যাই হোক, সেটা পরে শিখে নিবি তোরা, আমি তো সব কিছুই জানি না। এদিকে তাকা, বুঝতে পারলি না শিবানী, বুঝতে পেরেছিস? এ আবার অনেক দূর থেকে আসে, আর বুঝতে সমস্যা হয়। তুই 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 না, তুই সব থেকে দূর থেকে আসিস, জানিস কি? ও হয়তো ট্রেনে আসে, ওর 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা না, তো 1 ঘন্টা লাগে। তোর 2.5 ঘন্টা মানে কি? বাড়ি থেকে ভালো করে খাবার দাবার ত্যাগ করে। হ্যাঁ, তার মানে তোর বুঝতে তো সমস্যা হবে না, কারণ দেখ হ্যাঁ, লেটে আসতে হবে না, ঠিক আছে? ঘরের লোক সবসময় আঙ্কেল পূজা। তুই 7টার সময় বেরিয়ে লক্ষ্মী, ওখান থেকে গাড়ি পেয়ে যায় লক্ষ্মী পাশা নাকি লক্ষ্মীপুর থেকে? বাবা, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ ওদের ওইদিকে সবুজ বিয়ের ওইদিকে একটু প্রবলেম। আমরা যখন বিএড করতাম, আমরা হেঁটে যেতাম, বুঝলি? মানে হেঁটে যেতাম বলতে, বিএডে যাওয়ার সময় তো মানুষের তাড়া থাকে না। তুই একটা জায়গায় যাচ্ছিস, তোমার যখন হবে, ওই দিক থেকে হেঁটে 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 আমরা সব বন্ধুরা সব একদম বিন্দাস আসবো। খুব আনন্দ করেছি, ঠিক আছে? আনন্দ করেই তো সর্বনাশ হয়ে গেছে। এদিকে টাকা, পড়াশোনা করতে হবে, আনন্দ করতে হবে, কি? কারণ একটা মানুষ একটা এন্টারটেনমেন্ট না করলে হবে না। কই রে, তারপরে অঙ্কটা কর। শালা, এত মেসেজ কি রে? 19-এর দাগের অঙ্কটা কর। 13টা কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, সার্চ দ্য মিন অফ দ্য আর এই ওয়ার্ড নাম্বার লেটার। হ্যাঁ, বলছে আর অড ন্যাচারাল নাম্বার ইজ আর স্কোয়ার 16। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, সার্চ দ্যাট দ্য মিন অফ দ্য ফার্স্ট আর অড ন্যাচারাল নাম্বার ইজ আর স্কোয়ার 16। হ্যাঁ, তাহলে এটা কত হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, সার্চ দ্যাট দ্য মিন অফ দ্য ফার্স্ট আর অড ন্যাচারাল নাম্বার। ও আচ্ছা, তাহলে হচ্ছে আর স্কোয়ার বাই 16 হলে 16 দিয়ে ভাগ যাবে কোনটা? এই 16 কতটা? 256 না? মানে বলেছে যে প্রথম যে না, প্রথম একটা ধরো না, আর 8 নাম্বার মানে টোটাল হচ্ছে 10টা বা এই 7টা বা 9টা এরকম কিছু একটা ওয়ার্ড ন্যাচারাল নাম্বার হবে। হ্যাঁ, মিন অফ দ্য ফার্স্ট অর ন্যাচারাল নাম্বার ইজ আর স্কোয়ার 16। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম তার ন্যাচারাল নাম্বারটা আর এর ভ্যালু কত হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, সার্চ দ্য। তোরা এটা কর, আমি তারপরে দেখছি। এটা কে বললো 13টা? হ্যাঁ বলছি তো, এটা কর, এটা 19-এর দাগেরটা কর, বাকি সব আমি 13টা বলছি। Find the value of r such that the mean of the first r or natural number. তোরা 19-এর দাগেরটা কর সবাই, আমি দেখছি। ভ্যালু অফ আর, আর এর সাহায্যে মিন অফ দ্য ফার্স্ট অড ন্যাচারাল নাম্বার, মানে এমন একটা আর এর মান ধরতে হবে যাতে ওটা দিয়ে ভাগ যায়। তাহলে আর এর স্কোয়ারটা কত? আর এর স্কোয়ার হচ্ছে 9 81, 3 হবে না। আর এর মান হচ্ছে 18 কত? 18 324, 16
করলে 16×2 32 হবে না। 16 কত রে? 16 256, 16 আর 6 ওটা উত্তরই 16 হবে রে। মানে কি হলো বলতো? হ্যাঁ, কি করে হলো ভালো করে বল। মানে আর এর একটা মান ধরতে বলেছে না, তাহলে আর স্কোয়ার মানে কত হবে? আর স্কোয়ার বাই 16 দিয়ে যেটা বিভাজ্য যাবে, তাহলে আর স্কোয়ার দেখ, আর এর মান যদি আমি 16 ধরি, তাহলে 16 স্কোয়ার মানে কত রে? 16 স্কোয়ার মানে 256। তাহলে 256 ধরলেই তাহলে 8 দিয়ে 16টা দিয়ে ভাগ যাবে, আর বাকি যত দেখ 8 স্কোয়ার মানে 324, 16 দিয়ে ভাগ যাবে না। 27 স্কোয়ার মানে কত? বুঝতে পেরেছিস? মানে ওই এমন একটা 9 স্কোয়ার মানে 81, 81 16 দিয়ে ভাগ যাবে কি? যাবে না। 27 স্কোয়ার মানে কত রে? 27 মানে কত রে? 749।